সামনে যা এক জায়গা। গতকাল রাতে সন্ধ্যা আনুমানিক 7:30 ঘটিকার দিকে সাদিয়া আক্তার, বয়স 15, পিতা মোহাম্মদ আমির হোসেন, খারাকান্দি থানা শিবচর, এবং তারই প্রেমিক বন্ধু মোহাম্মদ ইউনুস সর্দার, বয়স হচ্ছে 24, পিতা টুকু সর্দার, শান গুপ্তেরকান্দি থানা শিবচর। এদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান এবং তারা একই সাথে সূর্যনগর বাজারে একটা টেলারিংয়ের দোকানে তাদের টেলারিংয়ের কাজ প্রতিনিয়ত এখানে তারা প্রশিক্ষণ নিত। সেই প্রশিক্ষণ নেওয়াকালে এই ইউনুস সর্দার এবং সাদিয়া আক্তারের মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এর এই ধারাবাহিকতায় এরা দুজনে আলম সর্দার, পিতা আলমগীর সর্দার, ও এদের বাড়িও শিবচরে একই এলাকায়, এর ভ্যানে করে, এই ভ্যান চালক আলম সর্দারের ভ্যানে করে এই জুটি তারা আমাদের ভাঙা গোল চত্বরে বেড়ানোর উদ্দেশ্যে আসে এবং ভাঙা গোল চত্বরে বেড়ানোর শেষে তারা আবার পুনরায় ভ্যানে করে সার্ভিস লেন, আমাদের এক্সপ্রেসওয়ের পাশে সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় বামনকান্দা নামক একটি ফাঁকা জায়গায় 3টা ছেলে মোটরসাইকেল আরোহী মোটরসাইকেলে ছিলেন এবং তারা জিনিসটা ফলো করে, এবং তারা পিছনে পিছনে তাদের যায়। এক পর্যায়ে বামনকান্দা নামক এই ফাঁকা জায়গায় পৌঁছেলে ওই মোটরসাইকেলে থাকা 3 আরোহী এদের গতিরোধ করে এবং ভ্যান চালককে তারা একটা চড় থাপ্পড় দেয় এবং তাৎক্ষণিকভাবে এই ছেলেকে, ওই মেয়ের সাথে যে এই মেয়ের প্রেমিকা, তাকে ভয়ভীতি দেখিয়ে এই সাইফুল রহমান সুজন, বয়স 21, পিতা হল আব্দুল খালেক মোল্লা, শান পাসকুল থানা ভাঙা, তাহসিন মুন্সি 20, পিতা হচ্ছে মুন্নু মুন্সি, বাড়ি হচ্ছে হাসানদিয়া ভাঙা থানা ভাঙা, মুন্নু খন্দকার, তালেব খন্দকার, শান গোয়ালদি, সবার বাড়ি আমাদের ভাঙা উপজেলায়। এই 3 জন একটি মোটর বাইকে ছিল। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে খারাপ উদ্দেশ্যে মেয়েটাকে ওই রাস্তার ঢালে জঙ্গলের ভিতরে খারাপ কাজ করার উদ্দেশ্যে নিয়ে যায়। তাৎক্ষণিক আমাদের পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা পার্টি, মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল করার যে একটা পার্টি, সেই পার্টি সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় বিষয়টা সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ওই পাশের যে জঙ্গলের যে মেয়েটাকে নিয়ে যায়, পুলিশের ওইখানে দ্রুতগতিতে পুলিশ ওইখানে চলে যায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাহসিন মুন্সি ও মুন্না খন্দকার ক্ষেত দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, যেহেতু রাতের বেলা পুলিশ তাদের তাৎক্ষণিক ধরতে পারেনি। আর সাইফুল ইসলাম সুজন, পিতা আব্দুল খালেক মোল্লা, তাকে পুলিশ হাতে নাতে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে এবং যে ভিকটিম যে সাদিয়া আক্তার এবং তার কথিত প্রেমিক ইউনুস সর্দার, দুজনকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আমরা থানায় আনার পরে আমরা মেয়ের সাথে কথা বলেছি, মেয়ের গার্জিয়ানকে খবর দিয়েছি এবং ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে। এবং আপনারা জানেন যে গতকালকের ঘটনা, গতকালকে আমরা সাথে সাথে হাতে নাতে গ্রেপ্তার করেছি, আর আজকে 1 তারিখ আমরা এই সকাল 10 ঘটিকার দিকে আমরা বাকি যে পলাতক 2 জন আসামি ছিল, আমরা তাদেরকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বিষয়টা আমি ঘটনার পরপর আমাদের সিনিয়র স্যার, আমাদের
জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারকে আমি ফোনে অবহিত করি এবং স্যার আমাকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বাকি যে পলাতক যে দুইজন আসামি ছিল স্যার বলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আমি স্যারের দিক নির্দেশনাকে আমি গ্রেপ্তার করছি। আমরা ঘটনাস্থল থেকে এই সাদিয়া আক্তারকে উদ্ধার করি এবং এটা একটা ধর্ষণের চেষ্টা ঘটনা এবং ঘটনাস্থল থেকে চান্দা ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান রানিং চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার ছেলে সাইফুর রহমান সুজনকে আমরা ঘটনাস্থল থেকে হাতে নাতে গ্রেপ্তার করি। আমাদের আমরা অভিযোগ পেয়েছি মেয়ের পরবর্তীতে ঘটনার সাথে অপর যে দুইজন জড়িত তাদেরকে আমরা সকালবেলা পুলিশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা অভিযোগ পেয়েছি বাদীর পক্ষ থেকে এবং আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এই ব্যাপারে মামলা রুজু হয়েছে। আমরা মেয়েটাকে ফরেন্সিক করার জন্য ফরিদপুরে আজকে প্রেরণ করব এবং এই ঘটনার সাথে জড়িত যে 3 জন আটককৃত ব্যক্তি তাদের বিচারের নিমিত্তে আমরা আদালতে সোপর্দ করব।